গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা, আবারও একটা নতুন পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই, আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভীষণ ভালো আছি। আজকেও কিন্তু একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, তাই আবদার থাকলো শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি জানি যে তোমরা এত মিষ্টি মিষ্টি বন্ধু সকলে আমার ব্লগটাকে যে শেষ পর্যন্ত দেখবে, এইটুকুনি আমার বিশ্বাস রয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ যে দুজন মিলে একদম লেপের ওয়ার নিয়ে বসে পড়েছি। আগের দিনকে লেপের ওয়ারটা তো কিনে এনেছিলাম, তোমরা দেখেছো। আর তোমরা সবাই সব কটা জিনিস আমাকে বলেছ, খুব ভালো হয়েছে, তার জন্য অনেক ভালোবাসা। আর লেপের ওয়ারটা পরিয়ে নেওয়ার পরে চারদিকটা একটুখানি আমি সুতো দিয়ে টিকে নিলাম, যাতে লেপের ওয়ারটা পরাতে সুবিধা হয়, বুঝলে তো। আমি এরকমই করি। আবার যখন কাচবো তখন আবার ওটাকে কেটে নেব, কেটে নিয়ে আবার পরে আবার টিকে দেবো, এরকম করে করি আর কি, বুঝলে তো। আর আজকে হচ্ছে তোমরা অনেকেই ভেবেছিলে আমি পিকনিকের ব্লগ দেব, কিন্তু না গো, এই দিনকে পিকনিক ছিল না। অ্যাকচুয়ালি আজকে ছিল আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ, সকাল থেকে রাত্রির পর্যন্ত। দেখতেই পাচ্ছ চলে এসেছি। মানে তোমার হচ্ছে আজকে সারাটা দিনই বাপের বাড়িতেই থাকা। মা এখন দিয়ে দিচ্ছে সন্তোষকে ছেঁড়া পরোটা। আমাদের এখানে ছেঁড়া পরোটা না খুব ভালো হয় গো, আর আমাদের খুব ভালো লাগে খেতে। আর আমার মায়ের না একটুখানি নিচে বসা খুব প্রবলেম, দেখতেই পাচ্ছ কেমনভাবে বসেছে। আসলে আমার মায়ের অনেক দিন আগে না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য হাঁটুর অনেকটাই সমস্যা হয়েছে। আর ডাক্তারে তো এখন হাঁটু বদলানোর কথাও বলছে। এখন ওষুধপত্র দিয়ে একটুখানি স্থির করা হয়েছে, দেখা যাক এখন কি হয়। মায়ের তো অপারেশন করার একদমই ইচ্ছা নেই, তো ঠাকুরের কৃপায় যেন ওষুধ খেয়েই যেন ভালো থাকে। তো যাই হোক, আর দেখো এখন সন্তোষ মাকে যেটা আগের দিনকে কেনা হয়েছিল মায়ের জন্য, তো সেটা দিয়ে দিল। আর মায়েদের তো একটাই কথা যে কেন কিনে নিয়ে আসলি আমার জন্য। আর এদিকে মনে মনে খুশি হয়, এটা তো ঠিক কথাই, কিন্তু মুখে বলবে না। এরপরে চলে আসলাম একটুখানি তাঁতের হাটে। আগের দিনকে যেই হাটে গেছিলাম সেই হাটে তো সব রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু এই হাটে শুধুমাত্র শাড়ি পাওয়া যায়। তোমরা অনেকেই জানো শান্তিপুরের তাঁতের হাট। আসলে এবারটা এসে দুটো হাটেই আমাদের ঘোরা হয়েছে। এসেছিলাম শাশুড়ি মায়ের শাড়ি কিনতে। কি বলতো, প্রত্যেক মানে আমার শাশুড়ি মায়ের যে কটা শাড়ি আছে না, সবই এক ধরনের হয়ে গেছে, ওই ঘিয়ে সাথে লালের কম্বিনেশন। তো আমি ওই জন্য বললাম যে দূর একই ধরনের শাড়ি হয়ে গেছে, চলো মায়ের জন্য দুটো শাড়ি কিনি। তাই জন্য চলে এসেছিলাম একটুখানি শাড়ি কিনতে। কি কি শাড়ি কিনেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়ি কেনা তো হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে একটুখানি আখের রস খেয়ে নিচ্ছি। তো আখের রস খেয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দেখতেই পাচ্ছ আমাদের ভালোবাসার শহর শান্তিপুর আর গর্বের তাঁতের শিল্প। সত্যি গো, আমাদের শান্তিপুর তাঁতের শিল্পর জন্যই বিখ্যাত। আর আমি বলতে পারো এখন যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার মায়ের, আমার কাছে মনে হয় প্রথম আবদার আর কি। এটা আমাকে অনেক দিন ধরেই বলেছিল যে তুই আমাকে একটা জিনিস দিবি। তো সেটা আজকে অনলাইনে চলে এসেছিলো, তাই সন্তোষকে বললাম একটুখানি তুমি সেট করে দাও, দেখো কি এসেছে, তারপরে তোমাদেরকে বলছি। মা আমাকে অনেক দিন ধরে বলেছিল এটা তুই আমাকে একটা গিফট করিস। তো দেখো সেই জিনিসটা কি। এই যে দেখতে পাচ্ছ একটা ঠাকুরের হাওদা। আমার মায়ের খুব ইচ্ছা ছিল এটা, যে আমাকে একটা ছোট্টর ওপরে ঠাকুরের হাওদা কিনে দেওয়ার জন্য। তো এটাই আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম মায়ের জন্য। তো সেটা চলে এসেছে, ভালো দিনেই এসেছে, মানে আমরা থাকাকালীনই এসে গেছিলো। আর দেখো মা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে মা ঠাকুর দেবতাতে খুব পছন্দ করে, তো যার জন্য এত আনন্দ পেয়েছে আর কি। এটা পেয়ে মা খুবই খুশি হয়েছিল আর কি। তো এরপরে আমরা চলে এসেছিলাম একটুখানি কেক কিনতে দুই বাড়ির জন্য। তখন তো 25শে ডিসেম্বরের একটু আগ টাইমে আমরা বাড়িতে গেছিলাম। আর এই ব্লগটা তো অনেক দিন বাদে আমি তোমাদের সাথে শেয়ার করছি বলে কিছু করার নেই, তাই এখন দেখাচ্ছি। তো কেক কিনতে চলে এসেছিলাম। আর আমাদের তো একটুখানি বাঙালিদের এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি যাই হোক না কেন, এই সময়গুলোর মধ্যে একটুখানি কেক টেক কিনতে পছন্দ করি আমরা। তো কিনে নিলাম। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে আমাদের।
এরপরে আমরা যাব কোথায় বলো তো, মানে ভাইও রয়েছে দেখতেই পাচ্ছ, আর আমার আর একটা দাদা আর কি ছিল না, ও গেছিল পিকনিক করতে অন্য জায়গায়, তো ওই জন্য ওকে এখন তোমরা দেখতে পাচ্ছ না। আমরা এই 4 জন মিলেই এখন যাচ্ছিলাম হচ্ছে পিকনিক স্পট দেখতে, বুঝলে তো। মানে পরের দিনকে পিকনিকের মেনু টেনু সব ঠিক করা হয়ে গেছিলো, কিন্তু পিকনিক স্পটটা দেখতে যাচ্ছি আমরা লাস্টে, ভাবো কি অবস্থা। আর দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত, তার সাথে সূর্যটা একদম লাল কুসুমের মতো লাগছিল। আর গঙ্গার দিকেই যেহেতু আমরা পিকনিক স্পটটা দেখেছি, আমাদের পিকনিক স্পট দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তো তাই জন্য একটুখানি গঙ্গায় এসে একটুখানি আমরা বসেছিলাম, দেখছিলাম গাড়ি টাড়িগুলো উঠছিল ট্রলারের ওপরে। তো বেশ কিছুক্ষণ কাটালাম, তারপরে বাড়ি চলে আসলাম। আর মাকে না আগের দিনকে বাড়িতে এসেছিলাম, তখন পাটিসাপটা দুধ পুলিটা আনতে ভুলে গেছিলাম, তো আজকেই আর কি মাকে দিয়ে দিচ্ছি। আর মায়ের সাথে একটু গল্প করে বলছিলাম পিকনিক স্পটটা কেমন। আর এই সময় মায়ের সাথে আমি একটুখানি বকবক করছিলাম, আর সন্তোষরা চলে গেছিলো পিকনিকের বাজার করতে। আর এই এখন মা জামাইয়ের জন্য করছে বেগুন ভাজা, আর সাথে হচ্ছে আলুর দম। আমি মাকে বললাম যে তুমি একটা জিনিসই করতে পারতে, তো মা আর সোনার পাত্র যতই হোক না কেন জামাইয়ের খাওয়াবে বলে কথা। তো এই যে দাদা চলে এসেছে, ও এখন বসে পড়েছে, ও বাজার করতে গেছিলো। আর পিকনিকের বাজার ওরা করে এনে খানিকটা জোগাড় করে রাখছে, যেহেতু পরের দিনকেই পিকনিক ছিল, পিকনিক আর কি, তোমরা দেখতেই পাবে সেই ব্লগটা। আর হাট থেকে দেখো কি কি শাড়ি কিনে আনা হয়েছে। এই শাড়িটা দেখো, এটা কিন্তু তাঁতের শাড়ি, এত সুন্দর ছিল না তাঁতের শাড়িটা, আমার ভীষণ ইউনিক লেগেছে। আমি এরকম তাঁতের শাড়ি কিন্তু সচরাচর দেখিনি খুব একটা, আমার কালারটাও এত ভালো লেগেছে, আমার কিন্তু তাঁতের শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে। এবার তোমরা বলবে তোমাদের কোনটা ভালো লেগেছে। আর এই শাড়িটাও দেখে মনে হচ্ছে না কাঁথা স্টিচের ডিজাইন করা, অ্যাকচুয়ালি ছাপা হচ্ছে কাঁথা স্টিচ, কিন্তু মানে কাঁথা স্টিচ নয় শাড়িটা। এটাও কালারটা খুব মিষ্টি আর সুন্দর, আমার এটাও ভালো লেগেছে। তো তোমরা এবার জানিও আমাকে কোনটা ভালো লাগলো। আর আমাদের তো রাত্রিরের খাওয়া দাওয়ার ওই বাড়ি থেকেই সেরে এসেছিলাম, আর এখন করে নিচ্ছি বিছানা। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। নেক্সট ব্লগে আমাদের পিকনিকের ব্লগ আসছে, তোমরা ওয়েট করতে থাকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।